যখন দেশে আসেন, তখন তো এখানকার যে তরুণ প্রজন্ম আছে, নতুন প্রজন্ম বলি, তরুণ প্রজন্ম বলি, যেভাবেই বলি, এদের কি বেড়ে ওঠাটা কিভাবে দেখেন? মানে খুব কর্মোপযোগী, কর্মদক্ষভাবে দেশটাকে সামনে নিয়ে যাওয়া, অর্থনীতিটা তো লাগবে। সেই জায়গা থেকে তাদের শিক্ষা-দীক্ষা, আমরা সবসময় একটা কথা বলে থাকি যে, তারা যা শিখে কর্মজীবনে সেটা খুব কম কাজে লাগে। দীর্ঘদিনের আলাপ এটা। সেখানে কি কর্মমুখী শিক্ষা যেটা, সেখানে বাংলাদেশ এখন কেমন পিছিয়ে আছে? আপনার ইউনিভার্সিটির পার্সপেক্টিভ বা ফিনটেক। দেখেন, আম কোর্স কারিকুলাম এটা হলো মেইন জিনিস। আপনি কোর্স কারিকুলামগুলোকে যদি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করতে পারেন এবং নিয়মিত এটাকে সাজাতে পারেন, তাহলে এবং সেই অনুসারে যদি যোগ্য টিচার দিয়ে আপনি শিখাতে পারেন, তাহলেই আপনার এটা সম্ভব। যেমন ট্রেইন দ্য ট্রেইনার, রাইট? ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। ১০ বছর আগে, ১৫ বছর আগে টিচার, ফ্যাকাল্টি মেম্বার যারা আছে তারা জয়েন করলো। কিন্তু ওনারা নিজেদেরকে কি আপগ্রেড করছে? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং আমার আমাদের দেশে তো সেটা কম হয়। কম হয় সেটাই করা উচিত। যেমন আমার মডেলটা আমি বলি, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা যেসব কোর্স কারিকুলামগুলো আছে এটাকে আমরা মডার্নাইজ করছি। আমাদের ফ্যাক মেম্বার আছে, প্রোগ্রাম অ্যাডভাইজারি কমিটি। এই প্রোগ্রাম অ্যাডভাইজারি কমিটি হলো, সেখানে লেটস সে 50-50-র উপরে মেম্বার আছে। এই মেম্বার প্রত্যেকেই বিভিন্ন কোম্পানি কর্পোরেশনগুলোতে লিডিং পজিশনে আছে। সিইও, সিএফও বা আপনার সিটিও লেভেলের আছে। তো ওনারা ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে সেটা আমরা নিয়মিতভাবে আমরা পাচ্ছি মিটিংয়ের মাধ্যমে বা প্রস্তাবনার মাধ্যমে। সেই অনুসারে আমরা এটাকে আপগ্রেড করি। আপনার এখানে শিক্ষকতার সাথে বাইরের কোম্পানির সাথেও তারা যুক্ত। সেটাই। তা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো এভাবে আমরা কম দেখি, দেখা যায় দেখা না। উচিত। তা না হলে তো আপনি স্কিল করতে পারবেন না। ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য রেপ্লিকা অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট ইনটু দ্য ক্লাসরুম সেটিংস। এই ক্লাসরুমটাই গ্যাপটা কি আপনার আমাদের দেশে অনেক বেশি তো? সেকেন্ড এই গ্যাপটা মানে জি, শিক্ষক জি। শিল্পের সাথে যুক্ত না হলে তো আসলেও গ্যাপটা কমবে না। সেই জিনিসগুলো আনতে হবে। প্রবলেমগুলো সলভ করতে হবে। ফর এক্সাম্পল, যেমন আমার এখানে ক্যাপস্টোন প্রজেক্ট আছে। তো আপনি ট্র্যাডিশনাল ইউনিভার্সিটিগুলোতে দেখবেন এই হয়তো একটা ই-কমার্সের উপরে একটা ছোট প্রজেক্ট করলো, অথবা বুক স্টোর হিসাবে একটা করলো, কিন্তু এটাকে কাজে লাগালো না। আমি যখন ধরেন আম ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ি, আমার প্রজেক্ট ছিল স্টেফার মোটর কন্ট্রোলার ডিজাইন। ওটা দিয়ে আমি প্র্যাকটিক্যালি কী করেছি? নাই। ওটা ওখানে গ্রেডের জন্য পড়াশোনা করা হয়েছে না। তো ঠিক আমরা যেটা করি আমাদের ইউনিভার্সিটিতে, এই ক্যাপস্টোন প্রজেক্টটাকে আমরা এটা কমার্শিয়ালাইজ করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, কেউ হয়তো দেখা গেল, আমরা বলি যে তোমার কোনো আইডিয়া আছে কিনা সেটা নিয়ে আসো, অথবা আমরা কোনো আইডিয়া দিই, তখন আমাদের ফ্যাকাল্টি মেম্বার ওটার উপরে, সে প্রজেক্টের উপরে তাকে কাজ করার পরে কী হয়, এই প্রজেক্টটা যাতে কমার্শিয়ালাইজেশন হতে পারে সেজন্য আমরা সহযোগিতা করি। ফর এক্সাম্পল, আমাদের একটা ইনকিউবেশন সেন্টার আছে, 31,000 স্কোয়ার ফিটের একটা বিরাট ইনকিউবেশন সেন্টার। সেই ইনকিউবেশন সেন্টারে মাধ্যমে আমরা তাদেরকে গ্রুম করি। আমরা বলি যদি তোমার কোনো ফাইন্যান্স লাগে সেটা আমরা ফাইন্যান্স করি। একটা লেভেল পর্যন্ত আমরা ফাইন্যান্স করার পরে সেটা অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে যেতে পারে, পরবর্তীতে এটা বড় হতে পারে। তা এই যে সুযোগ এরকম সুবিধাগুলো, তো অহরহ হচ্ছে। এই জিনিসগুলোই করা হচ্ছে, যে সে প্র্যাকটিক্যালি যেটা শিখবে এটা যাতে সে কাজে লাগাতে পারে, তার সময়টা যাতে নষ্ট না হয়।